এ সম্পর্কিত খবরাখবর আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার জানাবেন এবার আশিকিন প্রিন্স নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন। এ বিষয়ে আরো নিশ্চয়ই তার কাছে বিস্তারিত তথ্য থাকবে। প্রিন্স, আপনি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে, এই যে তার ক্ষমা প্রদর্শনের নতুন একটি আঙ্গিকে দেখা হচ্ছে এবং প্রস্তাব দেওয়া হয়েছে, কি পরিবর্তন আশা করা হচ্ছে সে বিষয়টি জানাবেন, এবং ঢাকার বাইরে যে হাইকোর্টের নতুন বেঞ্চ ঘোষণার বিষয়ে কি আপডেট রয়েছে আপনার কাছে? শান্তা, বিগত দিনে আমরা দেখেছি যে কোনো দণ্ডিত ব্যক্তি রাষ্ট্রপতি ক্ষমার প্রদর্শনের ক্ষেত্রে ব্যাপক আলোচনা হয়, সমালোচনা হয়, বিতর্ক হয়। তো বলা হয়ে থাকে যে রাষ্ট্রপতি একটি অবাধ একটি ক্ষমতা দেওয়া হয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রপতি এই ক্ষমতাটি ব্যবহার করে থাকেন। তো এই ক্ষমতা যাতে অবাধ না হয় সে কারণেই মূলত জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে একটি ক্ষমা প্রদর্শন আইন তৈরি করা হবে এবং সেই আইনের মাধ্যমে একটি বোর্ড থাকবে। সে বোর্ডটি মূলত ডিসিশন নেবে যে কোন দণ্ডিত ব্যক্তি ক্ষমা করা যাবে, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন আর কাকে ক্ষমা করতে পারবেন না। তো এই প্রস্তাবটি আজকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়। সেখানে দলগুলো তারা একমত হয়েছে যে রাষ্ট্রপতি যে ক্ষমতাটি ভোগ করেন সেই ক্ষমতাটা যাতে আইনের বিধিবিধান সাপেক্ষে হয় সেই বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছেন। তবে যে আইনটির কথা বলা হচ্ছে সে আইনটি কিভাবে হবে, কখন হবে এবং সেই বোর্ডে কারা থাকবেন সেটি মূলত পরবর্তী যে সংসদ হবে সেই সংসদ মূলত সেই আইনটি প্রণয়ন করবেন। এই বিষয়ে কিন্তু তারা একমত পোষণ করেছেন। আরেকটি বিষয় যে আমরা দেখেছি যে ৮০-র দশকে সংবিধান সংশোধন করে ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে উচ্চ আদালতের রায় সেই সংশোধনী কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। তো সেই বিষয়টি আবার সামনে এসেছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপন করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে আলোচনায় কিছুটা দ্বিধা বিভক্ত ছিল। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে যেহেতু বিগত দিনে উচ্চ আদালত থেকে রায়টি এই সংশোধনটি বাতিল করে দেওয়া হয়েছিল, সেহেতু সেটি করা কতটুকু যৌক্তিক হবে সেটা তিনি প্রশ্ন তুলেছিলেন। পরবর্তীতে মধ্যাহ্নভোজের পরে যখন আবার আলোচনাটি শুরু হয় তখন দলগুলো একমত পোষণ করেন যে ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে স্থায়ীভাবে হাইকোর্টের বেঞ্চ গঠন করা যেতে পারে। তবে সেটি কিভাবে হবে না হবে সেটি পরবর্তী সংসদ যেটি রয়েছে তারা সিদ্ধান্ত নেবে বলে দলগুলো একমত পোষণ করেছেন। শান্তা। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। সিনিয়র রিপোর্টার আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউজ রুম থেকে। দর্শক, এবার জুলাই অভ্যুত্থানের খবর। সারা দেশে জুলাই হত্যাযজ্ঞের সবচেয়ে ভয়ঙ্কর স্পট ছিল রাজধানীর যাত্রাবাড়ি। হাসিনা সরকারের পতনের মুহূর্তে যেন মানুষ হত্যার উৎসব চালানো হয় সেখানে। ৩৬ জুলাইয়ে খুব কাছ থেকে গুলি করে ঝরানো হয় অন্তত ২০টি প্রাণ। বছর ঘুরে যাত্রাবাড়ির সেই নৃশংসতা আজও ভোলেননি